আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রাতের অন্ধকার বারান্দার কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। আবহমান শব্দটির আক্ষরিক অর্থ হল ক্রমাগত বা চিরপ্রচলিত। সহজ কথায় যুগ যুগ ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয়। আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার দুঃখ কষ্টে ভরা লালিত জীবনকে তুলে ধরেছেন। কবি এখানে কোনো একজনকে বলেছেন, যা গিয়ে উঠোনে তোর ওই লাউ মাচাটার পাশে দাঁড়া। অর্থাৎ মানুষ যখন দৈনন্দিন কাজের চাপে ক্লান্ত অবিশ্রান্ত হয়ে পড়ে, তখন তার প্রকৃতির কাছে ছুটে যেতে ইচ্ছে করে এবং সেখানে গেলে যেন তার সব ক্লান্তি দূর হয়ে যায়। অনেক অনেক বছর আগে বা অনেক অনেক যুগ আগে মানব জীবন শস্য শ্যামলা সুজলা সুফলা সবুজে ভরা বাংলাকে ভালোবেসে ঘর বেঁধেছে, একে অপরের প্রতি গভীর ভালোবাসায় আকৃষ্ট হয়েছে। সেই মানুষ যতই গ্রাম থেকে শহরমুখী হয়ে যাক না কেন, তার গ্রামের প্রতি গভীর ভালোবাসা একটুও কমেনি। তাই শহরমুখী মানুষ সবুজে ভরা শস্য শ্যামলা গ্রামকে ভালোবেসে আবার ফিরে আসে। গ্রাম বাংলার মানুষের তার নিজের গ্রামের প্রতি ভালোবাসা স্নেহ কিছুই ফুরিয়ে যায় না। মানুষজন এবং মানুষের ধারাবাহিক জীবন চলতেই থাকে। কবি এখানে লাউ মাচার প্রতীকের মধ্য দিয়ে সহজ সুন্দর গ্রাম জীবনকে তুলে ধরতে চেয়েছেন। জন্ম মৃত্যু যেমন থেমে থাকে না, মানুষের যাওয়া আসা যেমন থেমে থাকে না, তেমনি প্রকৃতির মাটি হাওয়া জলকে ভালোবেসে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার পিপাসাও থেমে থাকে না। সারাটা দিন যেমন ঘাসের গন্ধ অনুভব করে, তেমনি রাতের বেলায় তারায় তারায় স্বপ্ন এঁকে মানুষ প্রকৃতির সঙ্গে এক হয়ে থাকে। তবুও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকার ইচ্ছা মানুষের ফুরোয় না। দুঃখ কষ্টে যন্ত্রণায় ভরা মানুষের জীবনে আজ দুঃখ আছে, কিন্তু কাল যে তার দুঃখ থাকবে না সেটা কখনোই হয় না। তবুও তাদের মন থেকে মুখের হাসি ফুরিয়ে যায় না। প্রতিদিনের মতো সূর্য একই রকমভাবে উদিত হয়, তেমনি করে যখন ছায়া নামে তখন সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে। তাই কবি বারবার এই কবিতায় বলেছেন, লাউ মাচাটার পাশে দাঁড়া। কবি এখানে লাউ মাচাকে সহজ সরল গ্রাম জীবনের সঙ্গে তুলনা করেছেন। যুগ যুগ ধরে চলে আসা মানুষের ধারাবাহিক জীবনের কথা বলেছেন এবং বারবার প্রকৃতির টানে বাংলার মানুষের বাংলার ফিরে আসার কথা বলেছেন। তাই বলা যেতে পারে আবহমান নামকরণ যথার্থ এবং সার্থক। এখানে ভিডিওটা শেষ করলাম। এটা পুরো কবিতার সারাংশটা সম্পূর্ণ আমার নিজের লেখা। যদি ভালো লেগে থাকে লাইক করো।